আজকে তিনটা সপ্তাহ ধরে কিস্তি দেন, আজকে কিস্তি না নিয়ে বাড়ি থেকে যাবো না। আইছে এই বেদনা আপা, কি কি সমস্যা আপনার? কিসের সমস্যা? কি সমস্যা? হ্যাঁ, আপনি যে 50,000 টাকা লোন উঠাইছেন, লোন উঠাইয়া 2টা কিস্তি দিছেন আর 3টা কিস্তি বাকি রাখছেন, কিস্তির টাকা দেন না কেন? এটা আমি জানি না। আমার জামাই আমদের লাগে আমার জামাই বাইক থাকে না আমার লগে, ঠিক আছে? এই চুপ করেন। আপনি কয়দিন পরে পরে কিস্তি নিবেন? হ্যাঁ, ও যখন লোনটা উঠাইছিলেন তখন মনে আসছিল না যে কয়েকদিন পর পর আমি কিস্তি নিতে আসবো? হ্যাঁ, তখন মন কই আসছিল? এটা যা আপনি আমার জামাইরে যে জিয়ানকা বেটি বেশি ভূমিকা নিবা না আমার সাথে। তুমি তোমার জামাইরে নিয়ে এখনই কিস্তি দাও আমারে। আমি পারব না, আমার কাছে টাকা নাই। আমার জামাই আমার কিস্তির সিগনেচার তুমি করছো না, তোমার জামাই করছে না? করছি। কিস্তির টাকা না নিয়ে আমি আজকে যাইতেছি না। আচ্ছা বইতেন, সারাদিন বইতেন। আমি সারাদিন আমার বসে জামাই- থেকে কিস্তির আমার টাকা উঠাই জামাইরে নেব। সময় দেয় না, ঠিক আছে? সারাদিন বাইতে আরে আপা, আপনার জামাই আপনার সাথে সংসার করে কিনা, আপনারে সময় দেয় কিনা, আপনারে ভালোবাসে কিনা, আমি বিস্তারিত এখানে জানতে চাইনি। আমার সাথে ফাও কথা আর ফাও পেছাল পেড়া লাভ নাই। আপনি 3 সপ্তাহ কিস্তি বাকি রাখছেন, কিস্তিটা দেন। আমার আবার অনেক বাড়ি আছে, অনেক বাড়িতে যাওয়া লাগবে আমার। আমরা আগে হেবে টানকা আমার লগে এত ওই কথা বেদনা। বলি। কি কইছে ইয়া গোবাতে ওই কি পিঞ্জরা গোবাতে তোর জামাই কাম করবা যাই তো করছে কি আল্লাহ গো কথা মতো কিছু করে পারতাছ না পাই পারতাছ ও সর্বনাশ করে এই বেটি এই আমার আপনি লাগে আমার জামাই অসুস্থ হয়েছে গা। আপনি যান গা, ঠিক আছে? ইয়া কিস্তি এলো না কি খালি কিস্তি এলো না কিস্তি সপ্তাহ কিস্তি হয়েছে কেন করে দেব কিস্তি কিস্তি করে করে স্টপ করলো এই মহিলা এই ইজ্জত নামে মামলা করে দাও এই মহিলা এসে পেরা দেয় আগে তোমার জামাই বাঁচাও হয় এই বেটির নাম কেস করো, এই বেটির ইনজন নাম কেস করো। আপনি যান গা, আপনি লাগে আমি কই যামু? তোমার জামাই মরছে, ওই মরা লাশ নিয়ে আমি অফিসে যাবো, অফিসের থেকে দেখামু। অফিস যদি মাফ করে তাহলে ওই 50,000 টাকা কিস্তি আপনার মাফ হবে। লন আছে আপনি আমি ইয়া করে আছি চলো না। আইকে খালাক তো আমি পাঠাইছি, কিস্তি আলার দিক গেছে নাকি? আল্লাহ গেলি পারে আমি বাঁচি। এই এই এদিকে এসো। আপনি না বলে মরে গেছেন? হ্যাঁ, আরে গো আমার জামাই কি মন করতাছে? উঠান। এই মহিলা কিস্তি দেওয়ার ভয়তে নাটক শুরু করছেন, উঠান। আপনাদের মতো কিছু কিছু শেষরা কর্মী আমার জানা আছে। এই কি সমস্যা? 50,000 এই বেটি আমার জামাই মন অসুস্থ। আমার জামাই দুইজনের নামে কিন্তু দুইজনের নামে কিন্তু মামলা দিব। আপনার জামাই যদি কিছু না আপনার নামে আমি মামলা দিব। মামলা দিব। ঘন্টাটাই করতে পারবেন নাই। পাপা কিস্তি দিবি কিনা তাই বল। কিস্তি না আমরা যারা কিস্তি দিতে লোন দিতে পারি সেরকম কিস্তি টাকা আদায় করতে পারি। আমার জামাইয়ের আগে ঠিক করি, ঠিক আছে? কোনো জায়গা ঠিক করা লাগবে না, আপনার জামাই পুরোপুরি সুস্থ। তুমি একটু যাও, আমি সামলাচ্ছি, যাও। বুঝো নাই? হ্যাঁ 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 কি কি হয়েছে? কি আপা, সমস্যা আপনার? কিস্তি নেবেন? হ্যাঁ, আসেন ঘরে চলেন। কোনে কোনে ঘরে যাবো? টেকা ঘরে রয়েছে। আমি এখানে দাঁড়াইছি, এই জায়গা থেকে কিস্তি না, নিয়ে আপা যাবো। আপনি ঘরে চলেন। আমার ঘরে যাওয়া লাগবে না, আমার এই ভোগী যদি আমিও কিস্তি দিতে পারবো না। আপনি আমার কথায় কিস্তির টাকা দিবেন না। আচ্ছা সমস্যা নেই, আমার উপর লেভেলে যে আছে আমি তার সাথে করে নিয়ে আসতেছি, তখন ম্যাডাম। এমনি কিস্তি টাকা দিবেন। আমি আবারও বলতেছি ঘরে চলেন। একটা চটকা না দিমু, বুঝেন না? আপনার ইশারা আমি বুঝি না? হ্যাঁ, আমার কি ফাও নাই আপনারে? কই গো, কই গেলে? কি? আইছো হ্যাঁ। খেদাইছি। বুদ্ধিটা ভালো করছিল। তোমার সাফার মাঝে দিবা দরকার। কে? সুন্দরী পাইছো না ম্যাডাম, আমার থেকে ওর লগে চুমাচুমি খাইতা না? আরে পাগলি, ওইটা না করলে যাইতে না। শোনো, এইবার বড় সারা আসলে তুমি ঘরের মধ্যে নিবা, ঠিক আছে তারপরে শালা কাইটি দিয়ে পিটায়া আমরা আরো টাকা নেবো। দিব, হ্যাঁ, চলো।